মিলিয়া নবীজির সন্ধান করি। হযরতে আবু বকর এবং হযরতে ওমর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধানের জন্য বাহির হয়ে গেল। যাইতে 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 মরুভূমি পাড়ি দিয়া এক পাহাড়ের কিনারার মধ্যে গেলা। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে কিছু বকরি রাখাল হল দেখতে পাইলা। রাখাল হলরে ডাক দিয়া কইলা, ভাই রাখাল হল, এই পথ দিয়া মদিনার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যাইতে দেখছনি? ওই রাখাল হল জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা জানি না, তবে ওই পাহাড়ের মধ্যে একটা গর্তের মধ্যে পড়িয়া একজন ব্যক্তি 3 দিন থাকি উম্মতি উম্মতি হইয়া খান্দ, যার খান্দনে আমরার বকরিগুলায় ঘাস খায় না, আমরার বকরিগুলায় কোনো খাওয়া খায় না। 3 দিন থাকি আমরার বকরিগুলায় খান্দে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানি না, তবে আপনারা আর কাছে অনুরোধ করি আর ওই ব্যক্তিরে ওই জায়গা থেকে লইয়া যান, নতুবা আমাদের বকরিগুলা না খাইয়া মারা যাইব। আমার সাব হল, আমার বুজুর্গ হল আবু বকরে ডাক দিয়া ফরমাইন, রে ভাই ওমর, যে ব্যক্তি গর্তের মধ্যে পড়িয়া গুহার মধ্যে পড়িয়া 3 দিন থেকে উম্মতের জন্য খান্দন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ার কেউ না। চলো যাই। যাইতে 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 পাহাড়ের উপরে যে সময় উঠো, এরপরে হযরতে ওমর এবং হযরতে আবু বকর দেখতে পান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া উম্মতের জন্য উম্মতি উম্মতি হইয়া কান্দ। আবু বকর ডাক দিয়া ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই আবু বকর, যে আবু বকর আপনার সুখের সাথে দুঃখের সাথে। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর একদিন আপনার নবীরে না দেখলে বেকরার হই যায়, যে আবু বকরে একদিন আপনারে না দেখলে পাগল ফারা হই যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই আবু বকর আজকে 3 দিন হয়ে গেল আপনার চেহারা মোবারক দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওই আবু বকর আপনার হিজরতের সফরের সাথী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই সময় মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় রওনা দিন, রাস্তার মধ্যে যেই সময় রাত্রি হয়ে যায়, রাত্রি যাপন করার জন্য একটা গুহার মধ্যে আমরা আশ্রয় নেই। ওই গুহাটা নিরাপদ আছে কিনা তা দেখার জন্য আমি আবু বকর আগে গর্তের মধ্যে নামি আমার পাগড়ি মুবারক বা চাদর মুবারক ফারিয়া গর্তের গুহার গর্তগুলা আমি মারিয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, একটা গর্ত বাকি থাকে, যে গর্তটা আমার পাগড়ি মুবারকের কাপড়ে আর অথবা চাদর মুবারকের কাপড়ে আর ফুয়ে না, ওই গর্তের মধ্যে আমার পাও দিয়ে আমি যাতা মারি রাখি। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় একটা সাপ আমারে আইয়া দর্শন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ওই সাপের যন্ত্রণা সহ্য করি, কিন্তু গো নবী, আপনার কোনো কষ্ট হোক তা আমি সহ্য করতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর আমার জানের চাইতে বেশি আপনারে মহব্বত করি, ওই আবু বকর আজকে 3 দিন হয়ে গেল আপনার চেহারা মুবারক দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আবু বকরে ডাক দিয়ার আপনি সিজদা থেকে মাথা উঠাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইন না। আবু বকরে ডাক দিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জীবনে যত নেকি করছি সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠাকো। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইন না। হযরতে ওমরে ডাক দিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওমর, যে ওমর তরবারি নিয়ে আপনার গর্দন উড়ানোর জন্য আসলাম, আপনার নুরানি চেহারা মুবারক দেখিয়া
আপনার কাছে সারেন্ডার হইয়া আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। যেই দিন আমি মুসলমান হয়ে গেলাম ওই দিন ঘোষণা করিয়া দিলাম আর গোপনে কোনো নামাজ না, আজকের তাকি আজান দিয়া জামাতের সহিত আমরা নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই উমর যে উমরে আপনার গর্দনা মুবারক নেওয়ার জন্য আইয়া আপনার চেহারা মুবারক দেখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলাম। আজকে ওই উমর 3 দিন হয়ে গেল আপনার চেহারা মুবারক দেখি না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই উমরে ডাকিয়া আর একটাবার আপনি সিজদা থেকে মাথা উঠাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইন না। উমরে জানেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উমরের জিন্দেগীর সমস্ত নেকি আপনার উম্মতরে দিলাইলাম। আমি জানি আপনি আপনার উম্মতের জন্য খান্দিতরা, আপনার উম্মতরে আমার জীবনের সব নেকিগুলা দিলাইলাম। আপনি সিজদা থেকে মাথা উঠাবো। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইন না। হযরতে আবু বকর ওমরে জানা, হযরতে আবু বকরে ওমরে জানান, ভাই আজকে নবীজিরে সিজদা থেকে আমাদের দ্বারা উঠানি সম্ভব না। আজকে যদি নবীজিরে সিজদা থেকে কেউ উঠাইতে পারে তিনি মা ফাতেমা ছাড়া আর কেউ সম্ভব না। চলো যাই, আমরা ফাতেমার কাছে যাই। যেই সময় রওনা দিলা রাস্তার মধ্যে গিয়া হযরত আলীর সাথে সাক্ষাৎ। হযরত আলীও পরেশান হইয়া নবীজিরে তালাশ করা। হযরত আবু বকর, হযরত ওমর যেই সময় রওনা দিলা রাস্তার মধ্যে আলীর সাথে সাক্ষাৎ। হযরত আলী জানান, ও আবু বকর ও ওমর, ও আল্লাহর নবীর সাহাবী, আমার নবীজির কোনো সন্ধান পাইছনি? আবু বকরে জানান, হ্যাঁ নবীজির সন্ধান পাইছি। পাহাড়ের গুহায় পড়ি আল্লাহর নবী উম্মতি উম্মতি হইয়া খান্দুন। আজকে নবীজি আবু বকরের কথা শুনুন না, আজকে ওমরের কথা আল্লাহর নবী শুনুন না। আমার মনে হয় আজকে নবীজি আর খেওরের কথা শুনতা নাই। আজকে যদি নবীজি খেওরের কথা শুনুন একমাত্র ফাতেমা ছাড়া আর খেওরের কথা শুনতা না।